বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মিনি কিচেনে অনেক দিনই রান্না আমি ছাড়িনি, কারণ সময় পাইনি বলে। তো আজকের একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে রান্না করতে। তো চলো আজ আমি কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমি রান্না করব চিকেন। তো চিকেন রান্না করার জন্য আমি মাংসটাকে কেটে প্রথমে ধুয়ে নিয়েছি। আর চিকেন করার জন্য যা যা মশলা লাগে, যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা, রসুন ও টমেটো। তো চলো রান্নাটাকে চাপিয়ে নিই। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি। তো উনুনটাকে অনেক কষ্টে ধরিয়ে কড়াটাকে বসালাম। কড়াটা এবারে বসিয়ে এবারে কড়াটা একটু গরম হয়ে এলে, দেখো কড়া এখানে গরম হয়েও গেছে। তো আমি এখানে একটু তেল ঢেলে দিলাম। তো তেলটা দেওয়ার পরে কড়াটা একটু গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, দেখো তেলগুলো মানে ফুটছে। তো তাতে আমি তেজপাতা দিয়ে দিলাম ও একটা ছোট এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলো, তো আমি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দেব। টমেটোটা একটু পরে দেব, কারণ ওইগুলো ভাজা ভাজা হয়ে গেলে টমেটো থেকে জল ছাড়ে, তো তাহলে ভালোভাবে কষাটা হবে না। তো একটুখানি কষিয়ে নিয়ে এবারে আমি ওতে এবারে একটু টমেটো দিয়ে দেবো। যেহেতু আমার দেখছো পেঁয়াজ আর লঙ্কাটা কেমন ভাজা ভাজা হয়েছে, ওতে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে এবারে নেড়ে চেড়ে ওতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওতে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়েও ভালো করে আমি আদা রসুন ও পেঁয়াজ ও টমেটোর সাথে ভালো করে কষাবো। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে আমি, বারবার উনুনটা লিভেও যাচ্ছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওতে এবার আমি মশলা দেবো। যেমন হলুদ গুঁড়ো, যেমন এখানে দেবো লঙ্কার গুঁড়ো দেবো আমি। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। তারপরে দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি। তা ভালো করে ওটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এতে এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে আমি আবারও কষাবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ফুটে আসতে এবারে আমি খুলবো। আমার তো চিকেন রেডি। তো দেখো চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে। তো এখানে আমি অল্প পরিমাণ ভাত ও চিকেন নিয়ে নিলাম। শুধু চিকেন খাবো, চিকেন কষা, তার সাথে ভাতটাও দিয়ে খেয়ে দেখালাম বন্ধুরা। তো সত্যি কথা বলতে কি খুব দারুণ হয়েছে। আমি তোমাদের সামনে দেখো খেয়েও দেখাচ্ছি। এই রান্নাটা এত সুন্দর হয়েছে, আমার ক্যামেরার পেছনেও যে আমার ফোনটা ধরে দিচ্ছিল সেও খেয়ে বলেছে সুন্দর হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবে না।